করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ইতিহাস এই বিশ্ব বাড়াওয়া গণিত কোরআনের হাফেজ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাসাবি ইসলামের মান এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে যায় জানে না তাহারা এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা দেশে বিদ্যমান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরণ দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি মেলান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে কলকাতা হাইকোর্টের মধ্যে। আমি প্রায় বলি এ মুসলমান দিলের কানটা লাগায় শুনে যান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা হয় যেই দিন কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া হবে, বিচারপতি ছিল একজন মহিলা। বিচারপতি কোরআনের বিরুদ্ধে রায় দিবে কোরআন সাম্প্রদায়িক বলে, কিন্তু বাজান এ মুসলমান ওই দিন ভারতের এক হিন্দু পণ্ডিত যার লেখাকে বই পুস্তক ভারত কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ওই হিন্দু পণ্ডিত ওই দিন বিচারালয়ে প্রবেশ করে, আদালতে প্রবেশ করে গিয়া মুসলমানদের সারিতে বসে গেল। আল্লাহু আকবার বলেন। ওই বিচারপতি মহিলা ওই হিন্দু পণ্ডিতের কাছে শিক্ষা অর্জন করেছে, ওস্তাদজিকে দেখে গুরুজিকে দেখে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে গুরুজি আজকে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি রায় দিব কোরআনের বিরুদ্ধে, আপনি কোরআনের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু আপনি উল্টো কেন হয়ে গেলেন, কোরআনের পক্ষে মুসলমানের পক্ষে কেন বসলেন? এইবার ওই হিন্দু পণ্ডিত দাঁড়ায় ডাক দিয়ে বললে ভারতের বিচারপতি আমি তোমারে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের যদি জবাব দিতে পারো আমি এই মুহূর্তে কোরআনের বিরুদ্ধে লড়বো, আর যদি জবাব দিতে না পারো আমি এই কোর্টে দাঁড়ায় ঘোষণা দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। এইবার ওই বিচারপতি বলে গুরুজি আপনি প্রশ্ন করুন, দুইটা কি সওয়াল করবেন? এইবার ওই হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলে বিচারপতি রে তুমি যে কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছো, এই কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি, এই কোরআন তেলাওয়াত করতে জানোনি, এই কোরআনের মধ্যে কি আছে তা জানো? ওই বিচারপতি মহিলা দাঁড়ায় বলে না আমি কোরআন পড়তে জানি না, কোরআনের মধ্যে কি আছে আমি জানি না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনে কি আছে আমি জানি না, কোরআন পড়তে পারি না। এইবার ওই হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলে ম্যাডাম যেই মামলা সম্পর্কে তোমার জ্ঞান নাই, যেই মামলা সম্পর্কে তোমার ধারণা নাই, এই মামলা নেয়ার অধিকার পৃথিবীর কোন ক্যাটালগে আছে? সাত্তার গফফার। আমি আল্লাহ বান্দার দোষ গোপন রেখে গফফার নামের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি। যেই গুণা বান্দার আমলনামা থেকে নামাইছি ওই গুণাগুলো বান্দার আমলনামায় কেমনি জোড়াইয়া দিব? যাও গুণাগুলো জাহান্নামে ফেলাইয়া দাও। আমরা সবাই জান্নাতি মানুষ আলহামদুলিল্লাহ বলেন। কত পাওয়ার জানে আল্লাহ, কত পাওয়ার। একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ, কত পাওয়ার, অনেক পাওয়ার। কিন্তু নিঃশ্বাসটা যখন বের হবে ভিতরে আর ঢুকবে না। হাজার লক্ষ কোটি বার সুবহানাল্লাহ বললেও আর কাজে আসবে। পরীক্ষার হল থেকে বাইরে হইছেন তখন প্রশ্নের অ্যান্সার মনে পড়ছে, আর কাজ হইবে? কাজ তো শেষ, ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী বলেন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে মানুষ মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল জারি থাকে। কয়টা? কয়টা? ওয়াজ আমলের নিয়ত শুনবেন, গতানুগতিক ওয়াজ না। কেন শুনবো? আমলের জন্য। ওয়াজ কেন শুনবো? আমলের নিয়ত, ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী বলে মানুষ মারা যায়, আমল নামা বন্ধ হয়, কবরে বসে হাজারো তেলাওয়াত, হাজারো নামাজ, হাজারো জিকির, আর কাজে আসবে না। মিশরের কারি আব্দুল খালেক মিশরি রহমতুল্লাহ আলাইহি, বন্ধুরে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিল আব্দুল খালেক মিশরি। প্রচন্ড পেটে বেদনা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলির কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে 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 কোরআন খতম করে হাত উঠায় দোয়া করে, মাবুদ গো, আমি জানি এই ওলি কবরে যিনি শোয়া তিনি মাইয়েত, আমি জানি তিনি মাইয়েত, তিনি আমার পেটে ব্যথা ভালো করতে পারবে না, আমাকে কিছু করতে পারবে না। আমি জানি, আমিও জানি তোমার সাথে তার সম্পর্কটা ভালো। সুবহানাল্লাহ। যিনি কবরে মাইয়েত ওনার সাথে তোমার সম্পর্কটা ভালো আল্লাহ, আমি জানি এই ওসিলায় তুমি আমার পেটের বেদনা ভালো করে দাও। আমরা কবরের পাশে যাই কই বাবা ছেলে দাও মেয়ে দাও, বলি না? না, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আব্দুল খালেক মিশরি যখন দোয়া করে শেষ হয়ে গেল, পেটের বেদনা আরো বেড়ে গেল, প্রচন্ড বেদনা শুরু হয়ে গেল, পেটের বেদনা অস্থির হয়ে গেল। আবার তেলাওয়াত করতেছে করতেছে করতেছে, তেলাওয়াত শেষ, আবার দোয়া করতেছে, মাহবুদ আমি জানি এই কবরের বাসিন্দার সাথে তোমার সম্পর্কটা ভালো, ওই উসিলায় আমার এই পেটে বেদনা ভালো করে দাও। দোয়া করতে না করতে পেটের বেদনা আরো বেড়ে গেছে, তীব্র বেদনা বেড়ে গেল। 3 বার দোয়া করে যখন পেটের ব্যথা খালি বাড়তেছে, শুধু বাড়ে, উনি ডাক দিয়ে বলি, এতদিন বুঝেছি আল্লাহর ওলিরা বলে না, মরে না, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা জীবিত। আল্লাহ আমি জানতাম ওলিরা মরে না, কিন্তু আজকে আমি বুঝলাম কবরের মাইয়ে উনি মারা গেছে, উনি কিছু করতে পারবে না, উনি মারা গেছে। কথা বলে আব্দুল খালেক মিশরি জংলার লাঠি কেটে ওই কবরের উপরে কয়েকটা আঘাত করে, ওই কবরের পাশে আল্লাহর বান্দা একটু তন্দ্রায় চলে গেল। হঠাৎ করে তন্দ্রের মধ্যে দেখতেছে ওই কবরের বাসিন্দা আল্লাহর ওলি পিঠটা জাগায় ডাক দিয়ে বলে, আব্দুল খালেক মিশরি রে, কি করলি? আমার পিঠের দিকে তাকায় দেখ, কি করলি? আমার পিঠের দিকে তাকায় দেখ। আব্দুল খালেক মিশরি স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, হুজুর আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে দোয়া করেছি, আপনার রুহের উপর বকশিশ করে দোয়া করেছি, আমার পিঠি বেদনা কমলো না, কেন বলল? কবরের বাসিন্দা আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আব্দুল খালেক মিশরি, যখন তুমি আমার কোরআন তেলাওয়াত করেছো আমার কবরের পাশে,
আমি এই কবরে বসে যত ইবাদত করি গো, আমার কোনো ইবাদত আমার আমলনামায় জমা হয় না। একটা সুবহানাল্লাহর সওয়াব আমার আমলনামায় জমা হয় না। তুমি আমার কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করতেছো গো, আমি শুনে অনেক ভালো লেগেছে আল্লাহর কোরআন তেলাওয়াত। আমার নবী বলেছে নব্বিরু কুবুরা মাউতাকুম বিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কবরকে আলোকিত করে দাও। আমি আল্লাহর কাছে বলেছে মালিক, আব্দুল খালেক মিশরের পিরিবেদ না ভালো করো না, যদি ওর পিরিবেদ না ভালো করে দাও আমাকে আর তেলাওয়াত শোনাবে না, চলে যাবে। আব্দুল খালেক মিশরি, তুমি দ্বিতীয়বার আমার কবরের পাশে তেলাওয়াত শোনাইছো, আমার বড় ভালো লাগছে। ওই তেলাওয়াতের সওয়াব আমার কবরে আসতেছে। আমি আমার দোয়া করছি মালিক, এই আব্দুল খালেক মিশরি পেটে বেদনা আরো বাড়ায়া দাও। আল্লাহু আকবার। যদি তোমার পেটে বেদনা বেড়ে যায় তুমি তো তেলাওয়াত আবার করবা, বার 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 আমার তেলাওয়াত শুনতে মনে চায় এবং তেলাওয়াতের সওয়াব আমার কবরে আসতেছে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যায় আমল নেওয়া বন্ধ হয়, নিঃশ্বাসটা বের হয়। নবী বলে গো ইল্লা মিন সালাসা, তিনটা আমল জারি থাকবে। আমার নবী বলে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? মাদ্রাসা, মসজিদ, টিউবওয়েল, রাস্তা, কালভার্ট, এক কথায় যত জনকল্যাণমূলক কাজ আছে এইগুলোকে বলা হয় সদকায়ে জারিয়া। জারিয়া মানে চলমান। দুই নম্বরে নেককার সন্তানের দোয়া, ওয়ালিদুন সালিহুন, নেককার সন্তানের দোয়া। ও মুসলমান একটু হিসাব মিলান, বাবা গর্ব করে আমার ছেলে ডাক্তার বানাইছি, আমার ছেলে ইঞ্জিনিয়ার বানাইছি, আমার ছেলে অমুক এফসিপিএস পাস করছে, আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, ওসি হয়েছে, এসপি হয়েছে। আমি ওই বাবাকে বলি, এ মুসলমান গো, আপনার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে গো, ওসি হবে, এসপি হবে, ডাইরেক্টর হবে। বন্ধু গো, প্রাথমিক শিক্ষাটা যদি আল্লাহর কোরআন দিয়ে দেওয়া হয়, ওই ছেলেটা সিনার ভিতরে কোরআন থাকবে, নবীর সুন্নাহ হাদিস থাকবে, ওই ছেলেটা ডাক্তার হবে, কসাই হবে না, ওই ছেলেটা ওসি হবে, ঘুষখোর হবে না, ওই ছেলেটা ব্যারিস্টার হবে, ঘুষখোর হবে না, ওই ছেলেটা অ্যাডভোকেট হবে, উকিল হবে, মিথ্যাবাদী হবে না। গর্ব করে ছেলে ডাক্তার হইছে, কি হইছে কপাল পোড়া, বাবার জানাজাটা তো পড়তে পারলো না। কয়েকদিন আগে আমি এক মাইয়াদের বাড়ি গেলাম, তিন ছেলে, দুই ছেলে আয়ারল্যান্ড থেকে উচ্চ শিক্ষিত, এক ছেলে পুলিশ অফিসার, অথচ বাবার মাইয়েতের তিনটা কাপড়, একটা ছেলেও তিনটা কাপড় কাটতে পারলো না। আমি নিজের হাতে কেটে দিলাম আর বললাম, শেখো বাবার মাইয়েতের সর্বশেষ কাপড়টা যেই ছেলে কাটতে পারলো না ওর মতো হতভাগা আর হইতে পারে না। যেই সন্তান বাবার জানাজায় দাঁড়ায় বাবার জন্য একটু দোয়া করতে পারলো না ওর মতো হতভাগার কেউ নেই। ওই ছেলে ব্যারিস্টার হতে পারে, ওসি হতে পারে, এসপি হতে পারে, এখন পর্যন্ত মুসলমান হইতে পারে না। জানাজায় দাঁড়ায় বলে, হুজুর একটু নিয়তটা কইয়া দেন। এই নিয়ত নিলে বললে দিলাম, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আর দোয়া উলি হাজাল মাইয়িত। জানাজা হইলো মাইয়িতের জন্য দোয়া, এটা নামাজ না। জানাজা কি নামাজ না দোয়া?
আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, জিগান কিছু পারবে না। আমাকে ইউনুস কাকুর নামে দোয়া ইউনুস পড়ে বাড়ি যাবে। কি কথা কন না কা? এমন একবারটা উপদেষ্টা হইছে, প্রধান উপদেষ্টা, বিরোধী দলের নেত্রী যে পলাইয়া গেল আমাকে প্রধানমন্ত্রী সাবেক, একটু দোয়া ইউনুস পড়বে বিপদে পড়িয়ে মাথায় তাও করতে পারে না। কি কথা কর না কা? মাথায় একটু দোয়া ইউনুস পড়বে তাও করতে পারে না। এমন এক লোক উপদেষ্টা হইছে, তবে লোকটা ভালো। আল্লাহ পাক ওনার আরো যোগ্যতা বাড়ায় দিক, দেশ জাতির কল্যাণে যেন কাজ করতে পারে। আমাদের ব্যক্তি পাল্টায় লাভ নাই, নীতিটা পাল্টাইলেই হবে। পিছাব চরমনাই বলছে নেতার পরিবর্তন লাগবে না, নীতি পাল্টাইতে। আগে খাইতে কালু, এখন খায় লালু, তাই পাল্টাই লাভ হইলে কি? কতক্ষণ না কা? আগে খাইতো কালু, এখন খায় লালু, ঠিক না? যাক, সেদিকে যাব না, হুজুরে আছে বসা, মূল আলোচনার দিকে যাই। যদি সিনায় কোরআন থাকতো, কালু আর লালু কেউ খাইতে পারতো? জোরে বলেন, পারতো? জনগণের টাকা চুরি করতে পারতো? সিনার মধ্যে যদি কোরআন থাকে, একটু জ্বর হয়েছে, জ্বর, এই জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেছে, 14টা টেস্ট লিখে দিয়েছে। কথা কয় না? চক্ষু বন্ধ করি 1000 টাকা ফিস নিয়েছে, রুগীর দিকে তাকায় না, খালি টেস্ট মুখস্থ লিখতেই বসে। সিবিসি, ইসিসি, আরবিএস, কত কিছু। আলট্রাসোনোগ্রাম, হাঁটুর ভিতরে বিস্ফোট হয়েছে, তারে আলট্রাসোনোগ্রাম দিছে। পেটের আলট্রাসোনোগ্রাম লাগবে কি? এর কারণ কি জানেন? 12,000 টাকা টেস্ট হয়েছে, 6,000 টাকা ডাক্তারের আমল নামায় জমা হয়ে গেছে। শুধু তাই নয়, 14 কোম্পানির, আবার কোম্পানির ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সব দাঁড়াই রয়েছে। ডাক্তারের ফ্রিজ দিয়েছে, টিভি দিয়েছে, মান্থলি খাম পৌঁছে দেয়। প্রত্যেকটা মাসে খাম চলে যায় ডাক্তারের কাছে। ওই ডাক্তার প্রেসক্রিপশনে ওই কোম্পানির ঔষধ লেখছে কিনা এটা দেখার জন্য বাহিরে দাঁড়ায় থাকে, হাত থেকে প্রেসক্রিপশন টানিয়ে নিয়ে এরপর ছবি তোলে। যেই আপনার হাত থেকে প্রেসক্রিপশন টান দেবে, অমনি আপনি এটা লাগায় দিবেন। কি লাগাইবেন আমি বললাম না, 144 কানে লাগাই দিবেন। তুই আমার প্রেসক্রিপশন টানো কেন? এর মধ্যে প্রাইভেসি আছে তো, আমার থাকবে না? পার্সোনালিটি থাকবে। তুই টানো কেন? তুই করতেছো ডাক্তারের, সেখানে যাই বল, আমার প্রেসক্রিপশন টানো কেন? এই টানাটানি যদি বন্ধ করে দেন, ওরা আর ঘুষ দেবে না। বুঝাইতে পারিনি? ওই ডাক্তারের সিনায় যদি আল্লাহর কোরআন থাকতো, এই দুর্নীতি করতে পারতো? একটা রোগের জন্য ঔষধ লাগে 3 পথ সর্বোচ্চ। গত 2 দিন আগে আমি আমার নলচিটি একটা বাস স্ট্যান্ড ফার্মেসিতে এক লোক ঔষধ কিনতেছে, দেখে আমি তাজ্জব হয়ে গেছি। আমি বললাম, ভাত খাইবে না ঔষধ খাইবে? 18 আইটেম, ভাত খাইবে না ঔষধ খাইবে। ওই ডাক্তারের সিনায় যদি আল্লাহর কোরআন থাকতো, এই 2 নাম্বারই করতে পারতো? জোরে বলেন। মরা মানুষ আইসিইউর মধ্যে ঢুকাইয়া কইতে পারতো না যে 6,32,313 টাকা বিল হয়েছে দেন। কথা বলেন না কেন? কারণ নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস সিনার মধ্যে নাই, যার কারণে তামাশা। আর ওরা মৃত্যুকে ভুলে গেছে। যদি মৃত্যুর স্মরণটা ওদের হইতো, এই 2 নাম্বারই করতে পারতো না যে এই আইসিইউর মধ্যে আমারও টাকা লাগবে। আমাকেও বরিশালের রাহাত আনোয়ারের মালিক আনোয়ার ডাক্তার, নাম শোনেন নাই? করোনায় ধরছে, বরিশালে বাংলাদেশের কোনো হাসপাতালে তারে গ্রহণ করে নাই। সর্বশেষ আমাগো জালকাঠির সাবেক নেতায়, উনিও ফোন দিয়েছে, কাজ হয় নাই, গেছে এক জায়গায়, নেতে নেতে অক্সিজেন পায় নাই, শেষ। কি হইল এই টাকা দিয়ে বলেন? কি হবে টাকা দিয়ে বলেন? যদি সিনায় কোরআন থাকতো, এই আকাম করতে পারতো? মরা লাগবে। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মরা লাগবে। এই চিন্তা যদি কারো দিলে থাকে, ওই লোকে টাউটরি বাটপারে চিটেরি করতে পারে না। পারে? আমি নিজে দেখেছি এক জায়গায় মেজবানের মধ্যে ওই খাদিমদার ওই তবারক দিতে আছে আর কি, তো একটা লোক 2 দিক দিয়ে হাত পাচ্ছে। আমি বললাম, 2 দিক দিয়ে হাত পাচ্ছ কেন? হুজুর, বীরের মধ্যে খাদিমদার, যে খাদিমদার কেন সেটা বন্টন করে আর কি, যে খাদিমদার উনি মনে করবে যে আমি লোক 2 জন নেতে পারো, খাইতে পারবি না, হয় পলিথিন সিটে পরিয়ে যাইবি, অথবা তোর কপালে থাকবে না, আর একজনে থাবা মারি লই যাইবি। কি কথা কন না? এরকম আছে না নাই? আল্লাহ
আল্লাহ হেদায়েত করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো হায়াতের জিন্দেগি, সবচেয়ে দামি। স্বর্ণ গহনা অলংকার টাকা পয়সা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দাবি না, এটা হারাইলে আবার পাওয়া যায়, কিন্তু হায়াতের জিন্দেগি কারো যদি হারায়া যায়, একটা সেকেন্ড একটা মিনিট জীবনে ফিরে আনার কোনোদিন সম্ভব? জোরে বলেন সম্ভব? সুতরাং মরা যেহেতু লাগবে, তওবা করি, আজকে তওবা করি। আল্লাহর নবী যেই 3টা কাজ বলেছে আমি ওই 3টার উপরে আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3টা আমল মনে রাখতে হবে। নবী বলেছে সব আমল বন্ধ হবে, 3টা জারি থাকবে। কয়টা? 1 নম্বরে সদকায়ে জারিয়া, 1 নম্বরে কি? উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা কাকে বলে? আমাদের প্রধান অতিথি অনেক বই পুস্তক লিখছেন ইসলামের খেদমতের জন্য, অনেক ধর্মীয় বই লিখছেন, কিতাব লিখছেন, আমাকেও হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো হলো উপকারী বিদ্যা। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ লিখছে ফাজাইল আমাল, উপকারী বিদ্যা। যেই কিতাব পড়ে মানুষ হেদায়েত পাবে তাকে উপকারী বিদ্যা বলা হয়। এইটা তো আমরা লিখতে পারবো না, সবাই পারবো? নেককার সন্তানের দোয়া, আমার সন্তানকে আমি নেককার বানাইলাম না বদকার বানাইলাম, একটু হিসাব মিলা। মাদ্রাসাগুলোর অবস্থা, আমি তো মাদ্রাসায় মাহফিল আমার বেশি থাকে, মাদ্রাসার দিকে তাকাইলে দেখি সব গরিবের সন্তান মাদ্রাসায়, আর বৃদ্ধাশ্রমের দিকে তাকাইলে দেখি সব কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রম। এরপরেও মানুষ শিক্ষা পায় না, এরপরেও শিক্ষা পায় না। মাদ্রাসায় সব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, এদের সন্তান বেশি। তোতলা মুখ দিয়া জল পরে, 7 বছরে কথা কইতে পারে না। কয় আল্লাহ এইটা যদি কথা কইতে পারে এইটারে মাদ্রাসায় দিই, ঠিক না? 9 বছর হাঁটতে পারে না, পাশা শেষরায় মাটিতে, কয় আল্লাহ এইটা যদি হাঁটতে পারে এইটারে মাদ্রাসায় দিমু। আর সেইটা 1.5 বছরে লাতি দিয়ে দাদার নাক ফাটাইছে, এইটারে পড়ায় একদম বাগদুম। কথা বলেন, এগুলো পড়ায় না? আহ কত সুন্দর পড়া। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায়ের দিনে চাঁদের আলো, এতটাই। মুখে লাগাম দিয়া ঘোড়া লোকের পিঠে সরে, এরকম একটা কবিতা পড়ছি, তিনি কোন ক্লাসে? আম পাতা জোড়া জোড়া মারবো সাবুক সর্বগোড়া, ওরে বাবু সরিয়ে দাঁড়াইছে পাগলা গোড়া। এটা কোনো কবিতা? ফালতু মিশন, হাবি যাবি। আর নুরানি মাদ্রাসায় কেরাতুল কোরআনের কবিতা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। আজান শুনে ওযু করি মোরা দুটি ভাই, পথে পথে জিকির করি নামাজেতে যাই। মসজিদে যাই নামাজ পড়ি কথা বলি না, দুষ্ট ছেলের মতো মোরা ঠাট্টা করি না। নামাজ শেষে দোয়া করি পেতে দুটি হাত, কবুল করে নাও গো আল্লাহ মোদের মোনাজাত। এ মুসলমান, একটা সন্তান আলেম বানায় যান, একটা সন্তানকে হাফিজে কোরআন বানান। সন্তান বাবার জানাজার নামাজ আদায় করে দোয়া করবে। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে শিখায়া দিয়েছে, আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করতে দেরি, আমার মালিক কবরের আযাব বন্ধ করতে দেরি হবে না। ও মুসলমান, অল্প টাইম হুজুর স্টেজে আসবে, এই মঞ্চে আমি গতবার বয়ান করেছি, একদিন মরা লাগবে। সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? একদিন মরা লাগবে। কবে মারা যাব কেউ কিন্তু জানি না রে বাজান। বাবাজি তাফসীরের ভিতরে লেখে, তাফসীরে জামে সগীরের মধ্যে লেখে, বাদশা জুলকারনাইন, ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে। এই বাদশা জুলকারনাইন, কুরআনুল কারীমের মধ্যে যে বাদশা জুলকারনাইনের কথা আছে, জু মানে অধিকারী, কর্ণুট প্রান্তর, করনাইন দুই প্রান্তরের অধিকারী, বিনাল কাফ বিনাল কাফ, সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত বাদশাহী করছে। 1600 বছর হায়াত পাইছে দুনিয়ার মধ্যে, 48 হাত পর্যন্ত লম্বা। এই জুলকারনাইন
আবে হায়াতের পানি পান করার জন্য জাপানের পূর্ব দিকে চলে গেল। এই পৃথিবীর মধ্যে 5টা কূপ আছে, তার মধ্যে একটা কূপ হলো আবে হায়াতের কূপ, আর একটা কূপ মক্কা শরীফের জমজমের কূপ, আর একটা কূপ বীরে আইয়ুব আলাইহিস সালামের কূপ, আর একটা কূপ আইনে সুলাইমান নবীর কূপ। হে মুসলমান, এই যে জমজমের পানি তমাম পৃথিবীর মানুষ পান করতেছে, কোটি কোটি খাজিরা নিতেছে ড্রাম ভরে গ্লান ভরে। বাবাজি, কিয়ামত পর্যন্ত জমজমের পানি এক ফোঁটাও কমবে না। এই পৃথিবীর মধ্যে 5টা মহাসাগর আছে, সব সাগরগুলো যদি শুকিয়ে যায়, এই পানিগুলো দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, এই কূপের পানি যারা পরিমাণ কমবে না। তার মধ্যে একটা কূপ হলো আবে হায়াতের কূপ, জাপানের পূর্ব দিকে। হযরত খিজির পয়গম্বরের সঙ্গে বাদশা যুলকারনাইন এই আবে হায়াতের পানি পান করে চলে গেছে, পান করতে পারে না গো, আবার নিজে সিঙ্গেল একা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মুজিজার ঘোড়া দিয়েছে, যেই ঘোড়াটায় চড়ে একবার যদি চাবুক মারে, তাফসীরে জামে সগীরে লেখে এক এক কদমে 12,000 মাইল পর্যন্ত যায়। এই যুলকারনাইন আবে হায়াতের কূপের কিনারায় দাঁড়ায় গেছে, পানি পান করবে। একটা কাক ওই কূপের পাশে বসা, কাক ডাক দিয়া বলি, ইয়া যুলকারনাইন লিমা জিতা হাহুনা, যুলকারনাইন রে, কেন তুমি জেরুজালেম থেকে কষ্ট করে এই আবে হায়াতের কূপের কিনারায় আসছো? যুলকারনাইন ডাক দিয়া বলি, ইয়া গোড়ব, হে কাক, স্বামী তো আমি শুনেছি হাজা বীরে আবে হায়াত, এখানে একটা আবে হায়াতের কূপ আছে, সেই পানি পান করলে হায়াত ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। কাক ডাক দিয়া বলে, হে যুলকারনাইন রে, আমি আজ থেকে 2500 বছর আগে এই কূপের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, পানির বড্ড পিপাসা লেগে গেছে, এই কূপের পানি আমি এক লোকমা পান করি, দ্বিতীয়বার পানিতে মুখ দেই, পানিটা পাথর হয়ে যায়, পানি আর পান করতে পারি না। যুলকারনাইন রে, হায়াত আমি কিয়ামত পর্যন্ত পেয়েছি, তবে রিজিক আমার বন্ধ হয়ে গেছে। রে যুলকারনাইন, না যাও গো, এই কূপের পানি পান করিও না, পানি পান করে তুমি হায়াত কিয়ামত পর্যন্ত পাবে, কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে। যুলকারনাইন বাদশা 1600 বছর হায়াত পায়, এরপরও বাঁচতে চায় বন্ধুরে, তারপরও দুনিয়ায় বাঁচতে পারে নাই। এই বন্ধু, যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, ওই নবীজি এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। বাজান, আপনি আমিও দুনিয়ায় থাকতে পারবো না, কি নিয়ে কবরের রওনা দিলাম, একটু হিসাব মিলান। আজও আমি জানাজায় দাঁড়ায় বলছি, ও মুসলমান গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মিজানের পালায় ওজন দেওয়ার আগে, মিজানের পালায় ওঠার আগে তোমার বিবিকের পালায় ওজন দাও। তুমি দৈনিক কয়টা মিথ্যা বলেছো, কয়টা সত্য বলেছো, তোমার দ্বারা মানুষের কি কল্যাণ হয়েছে, কি অকল্যাণ হয়েছে, বিবেকের পালায় রাত্রে যখন বালিশের সাথে মাথাটা লাগায় দাও, একটু হিসাব মেলাও। মুসলমান রে, আমার দ্বারা ইসলামের কি খিদমত হয়েছে, আমার দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে, একটু হিসাব মিলাইয়া এরপরে আল্লাহর কবরে যাও। মুসলমান, মরা লাগবে, এই কথা যদি কারো দিলের ভিতরে যেতে যায়, মরা লাগবে। ওই লোকটা অন্যায় করতে পারে না, ওই লোকটাই সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ওই লোকটাই মাদ্রাসার বিরোধিতা করতে পারে না, কোরআনের বিরোধিতা করতে পারে না। মুসলমানের সন্তান বর্তমানে কিছু বের হয়ে গেছে, কুলাঙ্গার, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, বলে না, বলে না? কয়েকদিন আগে টাঙ্গাইলের এক কুলাঙ্গার ফেসবুকে বের হয়ে গেছে, ভাইরাল। কয়েক বছর আগে হজের বিরুদ্ধে কথা বলেছিল, তাবলীগের বিরুদ্ধে। ওই বন্ড লম্পট লুসা, নাম লতিফ সিদ্দিকী, শোনেন নাই না? কয়েকদিন আগে বলে, হুজুরেরা তো গন্ধ করে, আমি তখন আমিন বলি না, কারণ আমি জীবনে গুনাই করি নাই, কেন আমি মাফ চামু।
অথচ আমার নবী বলে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম কাত্তাউন খায়রুল কাত্তাইনা তাওয়াবুন। নবীজি বলে গো সব উম্মত গুনাহগার, ওই উম্মত উত্তম গুনাহগার যে গুনাহ করার পরে তওবা করে। সেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, ওই নবী দৈনিক 100 বার তওবা করত, 70 থেকে 100 বার। আর ওই লতিফ সিদ্দিকী ভণ্ড ডাক দিয়া বলে আমি জীবনে গুনাহ করি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান রে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে বেঈমান, তুই মুসলমানের ঘরে তোরে পাঠাইলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই কোরআনের বিরুদ্ধে কথা বললি, ইসলামের বিরুদ্ধে কথা বললি। দেখ আমি অমুসলিমের ঘরে পাঠাই, ওই অমুসলিমের ঘরে জন্ম নিয়া আল্লাহর কোরআন নিয়া গান গাইবে। গায় না? গায় না? নাম কি? নকুল কুমার বিশ্বাস। হিন্দুর বলা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলে। মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, এত মাদ্রাসা লাগে কিন্তু মাদ্রাসা বেশি হয়ে গেছে বলে না, মাদ্রাসা বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা। এরপরও জানাজা দেওয়ার সময় ইমাম খুঁজে পায় না, এত আলেম, এরপরও মসজিদে ইমাম না থাকলে একামত দিতে পারে না। একামত দেয় হ্যাঁ হয় আকামত। কি কথা কয় না? ইমাম আর মুয়াজ্জিন স্যার একটু একামত দেওয়াই এন্দি হাই হলর বলো, হাই হলর বলো। আমি একটার একদিন কই একটু একামত দে, কয় হাই হলর বলো, হাই হলর বলো। আর একটারে দেওয়াইছে একদিন, আল্লাহর কসম বাস্তব, টেটকামাদের সালাহ, টেটকামাদের সালাহ। এই যে নামাজ পড়ে সামি আল্লাহ হলমন হামিদা, এই যে নামাজ পড়ে ও মিয়া, এই হলমন হামিদা যেই দায় লাগাইছো তখন কই না, এই যে নামাজ পড়ার সমালোচনা করা মৌলবী গো। এই মৌলবীরা করোনার সময় জানাজা দিছে, গোসল করাইছে, কবরে রাখছে। এই মৌলবীরা না থাকলে ওই লাশগুলা খাইতো কুত্তায় কুত্তায়, একটা লাশেরও জানাজা হতো না, দাফন হতো না, কবর দেওয়া হতো না। ঠিক কিনা জোরে বলে? কয় আলেম বেশি হয়ে গেছে, মাদ্রাসা বেশি হয়ে গেছে, অথচ দেখবেন ইমাম সাহেব নাই, ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না? আজান দেওয়ার লোক পাই না। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। বাজান, মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়ে লাভ নাই, কারণ কোরআন নাজিল করছে কে? জোরে বলেন। হেফাজত করবে কে? আল্লাহ নিজে ওয়াজ করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আদর্শলিপি একটা ছোট্ট বই আছে না, আদর্শলিপি, সীতানাথ বসাকের লেখা। আদর্শলিপির হাফেজ যদি আজকে আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি এখানে থাকেন আমি তাকে 10,000 টাকা দেব। আছেন? আদর্শলিপির কোন হাফেজ আছেন? শুধু এখানে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঘোষণা দিয়েছি, পাই নাই আদর্শলিপির হাফেজ। কিন্তু 30 পারা কোরআন আমার হাতে, 30 পারা কোরআনের হাফেজ। পৃথিবীর মধ্যে গোল্ডেন এ প্লাসের হাফেজের সংখ্যা 3 কোটির উপরে আছে। আল্লাহু আকবার। জোরে কোন? আর একটু জোরে বলেন। কারণ কোরআন নাজিল করছে কে? হেফাজত করবে কে? মাঝে মাঝে অন্য ধর্মকে আমরা ছোট করে দেখি না, তবে বাস্তব। সেদিনকার আমি একটা অনুষ্ঠানে, আমাদের জেলার এসপি সাহেব মহোদয় ছিল, পুলিশ অফিসারদের মধ্যে আমি একটু তেলাওয়াত শুনলাম। আমাদের এক হাফেজ সাহেব তেলাওয়াত করলো, অত্যন্ত মধুর চমৎকার তেলাওয়াত। এরপরে এক ভাইর এবার গীতা পড়াইলো। এখন গীতা শুনে ওদের ধর্মের লোকজন বলতেছে কয় কি, এটা কিন্তু কারো ছোট করার জন্য বলিনি। কোরআন তেলাওয়াত আর গীতা বা অন্যান্য ধর্মে যারা আছে, বেদ, রামায়ণ, ত্রিপিটক, মনুস্মৃতি, বাইবেল, এগুলো পড়ি একটু দেখেন, আর কোরআন তেলাওয়াত শুনলে দেখেন। আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীর শ্রেষ্ঠ কারি আব্দুল বাসিতের তেলাওয়াত আনলিমিটেড। শোনেন না ঐতিহাসিক? যেই তেলাওয়াত শুনিয়া কোনো বেল তেল নাই, আনলিমিটেড তেলাওয়াত শুরু হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ এই বিশ্ব বাড়াও গণিত,
কুরআনের হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবি ইসলামের মান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে যায় জানে না তাহারা এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা দেশে বিদ্যমান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরণ দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি মেলান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে কলকাতা হাইকোর্টের মধ্যে। আমি প্রায় বলি, এ মুসলমান দিলের কানটা লাগায় শুনে যান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা হয় যেই দিন কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া হবে, বিচারপতি ছিল একজন মহিলা। বিচারপতি কোরআনের বিরুদ্ধে রায় দেবে কোরআন সাম্প্রদায়িক বলে, কিন্তু বাজান এ মুসলমান, ওই দিন ভারতের এক হিন্দু পণ্ডিত যার লেখাকে বই পুস্তক ভারত কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ওই হিন্দু পণ্ডিত ওই দিন বিচারণায় প্রবেশ করে, আদালতে প্রবেশ করে গিয়া মুসলমানদের সারিতে বসে গেল। আল্লাহু আকবার বলেন। ওই বিচারপতি মহিলা ওই হিন্দু পণ্ডিতের কাছে শিক্ষা অর্জন করেছে, ওস্তাদজিকে দেখে গুরুজিকে দেখে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে, গুরুজি আজকে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি রায় দিব কোরআনের বিরুদ্ধে, আপনি কোরআনের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু আপনি উল্টো কেন হয়ে গেলেন, কোরআনের পক্ষে মুসলমানের পক্ষে কেন বসলেন? এইবার ওই হিন্দু পণ্ডিত দাঁড়ায় ডাক দিয়ে বললে, ভারতের বিচারপতি আমি তোমারে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের যদি জবাব দিতে পারো আমি এই মুহূর্তে কোরআনের বিরুদ্ধে লড়বো, আর যদি জবাব দিতে না পারো আমি এই কোর্টে দাঁড়ায় ঘোষণা দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। এইবার ওই বিচারপতি বলে, গুরুজি আপনি প্রশ্ন করুন, দুইটা কি সওয়াল করবেন? এইবার ওই হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলেন, বিচারপতি রে, তুমি যে কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছো, এই কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি, এই কোরআন তেলাওয়াত করতে জানোনি, এই কোরআনের মধ্যে কি আছে তা জানো? ওই বিচারপতি মহিলা দাঁড়ায় বলেন, না আমি কোরআন পড়তে জানি না, কোরআনের মধ্যে কি আছে আমি জানি না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনে কি আছে আমি জানি না, কোরআন পড়তে পারি না। এইবার ওই হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলে, ম্যাডাম যেই মামলা সম্পর্কে তোমার জ্ঞান নাই, যেই মামলা সম্পর্কে তোমার ধারণা নাই, এই মামলা নেয়ার অধিকার পৃথিবীর কোন ক্যাটালগে আছে? দারোগায় যদি মামলা দাঁড়াই না জানে, আরে মামলা নিতে কইছ কিনা, ঠিক না? এক নাম্বার প্রশ্ন করলো, বিচারপতি হেরে গেল। দুই নাম্বার প্রশ্ন করছে, ম্যাডাম এই পৃথিবীর ভিতরে বেদ, রামায়ণ, ত্রিপিটক, মনুস্মৃতি, বাইবেল, গীতা, মহাভারত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব ধর্মগ্রন্থ যদি পড়াইয়া দেওয়া হয়, পারবে কি বাইবেলের একজন হাফেজ আবার বাইবেল রচনা করতে? কয় না। কয় বেদ যদি পড়াইয়া দেওয়া হয়, বেদের একজন হাফেজ কি পারবে রচনা করতে? কয় না। রামায়ণ যদি পড়াইয়া দেওয়া হয়, পারবে কি রামায়ণের হাফেজ এই রামায়ণ রচনা করতে? কয় না। কয় ম্যাডাম এই কোরআনের বিরুদ্ধে আপনি মামলা নিয়েছেন, শোনেন, তামাম পৃথিবীর কাগজ কলমের কোরআন যদি পড়াইয়া দেওয়া হয়, যদি গঙ্গায় জ্বালাইয়া দেওয়া হয়, প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, এই পৃথিবীর মধ্যে 3 কোটির উপরে আছে গোল্ডেন পেলাজের কোরআন, তারা দাঁড়াইয়া আলিফ লাম থেকে অন্নাস পর্যন্ত আবার ছুড়াইয়া দিতে পারবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের পক্ষে যখন হিন্দু পণ্ডিত এই যুক্তির লোক
বিচারপতি মহিলা দুই চোখের পানি ছেড়ে দিল, মামলা খারিজ করে ঘোষণা দিল, ভারতের মানুষ আমি আর আর কুফুরির মধ্যে নিমজ্জিত থাকতে চাই না, আমি এই কোরআনের সুশীতল ছায়াতলে ঢুকতে চাই না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই বাজানেরা দিলটা নরম করে দেন, আল্লাহর কোরআন কেবল কোরআন। আমি মনে হয় প্রায় বলি, এ বাবা আমার সময়টা মনে নাই, হয়তো বা 13-14 সালের ঘটনা। লালমনিরহাট ভারতের বর্ডার হররাম, 2 দিন ব্যাপী মাহফিল। শেষ দিন আমি 60টা ছেলের মাথায় পাগড়ি দিব। অনেকাই মাদ্রাসার ভিতরে অনেক বড় মাহফিল, একজন সংসদ সদস্য সেখানে ছিল। বাজান আমি 6টা ছেলের মাথায় পাগড়ি পড়াইলাম, বাচ্চাদের মাথায় পাগড়ি দিলাম। ওই দিন আমি বলেছিলাম আমি বড় হতভাগা, আমি হাফিজি পড়তে গিয়েও হাফিজ হইতে পারি নাই। আমার এক মামা আমাকে তাড়ায়া দিয়েছে। আজকে আমি কত ছেলের মাথায় পাগড়ি দিই, আমার মাথায় নিজেই পাগড়ি নিতে পারি নাই। এই কথা শুনে ওস্তাদ মোহতামিম আমার মাথায় একটা পাগড়ি পরায়া দিছে। আমি 6টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, ওই বাচ্চারাও আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওই বাচ্চাদের বাবা গার্ডিয়ান দাঁড়ায়া ছিল, বাবার মাথায় একটা টুপি পরায়া দিছি। আনন্দের বন্যা, ওস্তাদের ভিতরে আনন্দে আত্মহারা। সর্বশেষ 7 নম্বর যে বাচ্চাটার নাম ঘোষণা দেয়, ওই বাচ্চাটার নাম ছিল আল আমিন। ওই বাচ্চাটারে আমি আজও বলতে পারি না। ওই বাচ্চাটার নামটা যখন ঘোষণা দিল গো, ওই বাচ্চাটারে পাগড়ি দিব, হাতের মধ্যে পাগড়ি নিলাম। আমার বাম পাশে বাচ্চাটা একটা চিৎকার বাজিয়ে স্টেজের মধ্যে পড়িয়ে গেছে। বাচ্চাটা স্টেজের মধ্যে ডাক দিয়েছে, মা মা মা। ও মা তুমি কই মা? তোমার অনেক আশা ছিল আমারে হাফেজ হলো, আমি হাফেজ হয়েছি, তুমি কই বাবা? তুমি কই? তোমারে তো দেখলাম না বাবা। মোহতামিম সাহেবের চোখের মধ্যে পানি। সব ওস্তাদরা কান্দে, ছাত্ররাও কান্না শুরু করছে। আমি তখন হয়ে গেলাম, দাঁড়ায় রইলাম পাগড়িটা হাতে নিয়ে। মোহতামিম সাহেবের ডাক দিয়ে বলি, হুজুর 6টা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, সবাই আনন্দে আত্মহারা। 7 নম্বর বাচ্চাটার সময় এমন কেন ঘটনা ঘটলো? মোহতামিম সাহেব নিজেকে কন্ট্রোল করে আমাকে বলে, হুজুর এই বাচ্চাটার একটা ইতিহাস। এই বাচ্চাটা যেই দিন হাফেজ হয়ে গেছে, ওই দিন যখন মাদ্রাসায় সিদ্ধান্ত হলো আপনারে দাওয়াত দিব, আপনি পাগড়ি দিবেন, হুজুর এই বাচ্চাটা ওই দিন থেকে রাত্রে ঘুমায় না। এমন কোন রাত্র নাই, রাত্রে জেগে জেগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্দে। মালিক আমার মায়ের বড় আশা আমারে হাফেজ বানাইবে। হুজুর আজ থেকে 9 মাস আগে ওর মা এই বাচ্চাটা ওর বাবারে নিয়ে মাদ্রাসায় দিয়ে যায়। হুজুর বলে গেছে, হুজুর আমার বড় আশা আমার বাচ্চাটারে হাফেজ বানাবো। হুজুর বাড়ি যাওয়ার পথে বাবা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর এই বাচ্চার মাও নাই, বাবাও নাই, হুজুর এই বাচ্চাটা যেই দিন হাফেজ হয়েছে ওই দিন থেকে ওর কান্না চোখের বন্ধ হয় না। মাত্র 7 বছরের বাচ্চা, 9 মাসে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইছে। মুসলমান আল্লাহর কোরআন কেবল কোরআন এখনো বোঝো না। ওই বাচ্চাটার কান্না আমিও সহ্য করতে পারি না। বাচ্চাটা স্টেজের মধ্যে গইরে আর কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো আজকে তোমার বড় আনন্দের দিন, তোমারে আমি পাইলাম না। ওই বাচ্চাটারে ধরিয়ে বললাম, বাবা তোর মায়ের মাথায় বাবার মাথায় আমার মাওলাই নূরের মুকুট পরাইয়া দিবি, আয় তোর মাথায় আমার নিজের হাতে পাগড়ি পরাইয়া দিয়ে যায়। এই বাজান এই বরিশাল সাগরদিয়া আলিয়া মাদ্রাসার সামনে গত বছর নাইবে আমিরুল মুজাহিদিনের আমার মাহফিল ছিল।
আমি নিজের হাতে 16টা বাচ্চার মাথায় পাগড়ি পরাইলাম। সাগর দিয়ালিয়া মাদ্রাসার সামনে 16টা ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, তার মধ্যে একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। ওস্তাদরা বলল, হুজুর এই বাচ্চাটা মাত্র 13 মাসে 30 পারা কোরআন মুখস্থ করছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।